হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা। আমি ইব্রাহিমকে নিয়ে ওর স্কুলে এসেছি। ইব্রাহিম এখন তার লাইনে গিয়ে দাঁড়িয়েছে। টিচার আসার পর ওদেরকে ভিতরে নিয়ে যাবে। ওদেরকে স্কুলে দিয়ে আসার পর আমি নাস্তা খেয়ে এখন দুপুরের জন্য কিছু মাংস ভিজিয়ে রাখছি। আমি আজকে মিরচপ রান্না করব, আর একটু তাড়াতাড়ি রান্নাটা আজকে আমি শেষ করব। তার কারণ হলো 11:30টার সময় আমার মেয়েকে স্কুল ওর নার্সারি থেকে আনবো, আর এরপর হচ্ছে আমি কোনো কাজ করতে চাই না, কারণ ওদের এমনিতেই মন খারাপ ওদের বাবার জন্য। আর আমিও যদি আমার কাজ নিয়ে বিজি থাকি তাহলে তো ওদের মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। এজন্য আমি চাই যে ওরা যখন স্কুলে থাকে তখন আমার কাজটা শেষ করার। আর আমি যতটা বেশি সম্ভব ওদের সাথে সময় কাটানোর চেষ্টা করছি এখন, ওদেরকে খুশি রাখার জন্য। আর এইদিকে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্না করার ফাঁকে একটা কথা আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমি তেল দিয়েছি, এরপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, এরপর হচ্ছে দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ, হলুদ। এগুলা দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন ডেকে রেখে দিব 2-3 মিনিট। ডেকে রাখার পর এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে। আর এখন পানি দিয়ে আবার ডেকে রেখে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। কিছু সময় পর এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মিরচপগুলা এর মধ্যে দিয়ে দিব। আমার কাছে মনে হয় মাংস রান্না করলে মশলা ভালোভাবে কষিয়ে তারপর মাংস দিয়ে রান্না করলে এভাবে টেস্ট অনেক বেড়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে এভাবে রান্না করলে। মাঝে মাঝে আমি মাখিয়েও রান্না করি, কিন্তু বেশিরভাগ সময় মশলা কষিয়ে রান্না করি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি, আর এখন আমি জুলের পানি দিয়ে দিচ্ছি। জুলের পানি দেওয়ার পর এখন উপর দিক দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব, 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে। এরপর আবারও ডেকে রেখে দিব। যখন জুলের পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন জুলের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর উপরের দিক দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি চালটাও ধুয়ে নিচ্ছি। চালটা বসিয়ে দিয়ে আমার মেয়েকে ওর নার্সারি থেকে নিয়ে আসতে হবে। আমি তাড়াহুড়া করে এখন ভাতটা বসিয়ে দিয়ে যাব। ভাত বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি আমার মেয়ের নার্সারিতে, ওকে নিতে এসেছি এখন আমি। আর এই যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাচ্চাদেরকে লাঞ্চ খাওয়ানো হয়। আদিফা নার্সারিতে কোনো কিছু খায় না, সে পছন্দ করে না নার্সারির খাবারটা। ওকে গড়ে নিয়ে তারপর আমি লাঞ্চ খাইয়ে দিব। এরপর এখন গড়ি বাজে হচ্ছে 3টা বেজে গেছে। আমরা ইব্রাহিমের স্কুলে চলে এসেছি ইব্রাহিমকে নেওয়ার জন্য। আর আদিফা তো বাই স্কুলে আসলে এত খুশি হয়, সে খেলাধুলা শুরু করে দেয়। এই তো দেখতেই পাচ্ছেন সে খেলাধুলা শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে এটা বিকেলবেলা ওদের জন্য একটু ইভিনিং স্ন্যাক্স বানাবো। ইব্রাহিম বলছিল যে সে নাটেলা দিয়ে ব্রেড খাবে, যদিও আমি ওদেরকে চকলেটটা বেশি দেই না, তারপরও মাঝে মধ্যে না দিলেও আসলে বাচ্চারা কান্নাকাটি করে, সেটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু চকলেট দিয়ে এরপর ব্রেডটা এভাবে বাজ করে দিয়ে দিলাম। আর চকলেট ঠান্ডায় একেবারে শক্ত হয়ে গিয়েছে, ব্রেডে লাগানোটা অনেক কষ্ট হচ্ছিল। আদিফার ইব্রাহিমের জন্য 2টা বানিয়েছি। এরপর আমার জন্য একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে গ্রিন টি খাই, ভালো লাগে। আর এটা হচ্ছে হানি আর লেমন ফ্লেভারের গ্রিন টি, হানি দেওয়া আছে আর হানি অ্যাড করতে হবে না। আর মাঝে মাঝে আমি এই গ্রিনটা দিয়ে স্ক্রাবও তৈরি করি।
স্ক্রাব গ্রিন টি দিয়ে তৈরি করলে অনেক ভালো স্ক্রাব হয়। আর এরপর হচ্ছে এখন আমি ওদের জন্য ডিনার বানাবো। আজকে ওদের ডিনারে আমি ওটস বানাবো। আর জন্য একটি প্যানে আমি অল্প একটু পানি নিয়েছি, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখন ওটসটা দিয়ে দিচ্ছি। ওটস যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব। এখন ওটসটা নরম হয়ে গিয়েছে, দুধ দিয়ে দিব। এটা হচ্ছে লিকুইড মিল্ক। এখন একটু নেড়ে চেড়ে যখন দুধটা ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা এদিকে হচ্ছে ওটস এখন রেডি করা হয়ে গিয়েছে। আমি বাটিতে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হলে ওদেরকে খেতে দিব। আর এদিকে হচ্ছে ভাই বোন দুজন, তারা টিভি দেখে টিভির সাথে সাথে ডান্স করছিল। ওরা ভাই বোন দুজন কিন্তু খুব বেশি দুষ্টামি করে। অনেকেই বলেন ওরা নাকি দুষ্টামি করে না, অনেক লক্ষ্মী, কিন্তু ওরা কিন্তু অনেক বেশি দুষ্টামি করে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি না। যাই হোক, ওদেরকে একটু খুশি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এরপর এখন আবার আমি কিচেনে চলে এসেছি। আর একটা কলা ছোটো ছোটো টুকরা করে কেটে এরপর আমি ওটসে দিয়ে দিব। আর এরপর হচ্ছে অল্প একটু হানিও দিব উপর দিক দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই ওটস হচ্ছে আমাদের বাচ্চা বা বড় সবার জন্য কিন্তু অনেক ভালো আর হেলথিও। এটা যদি সকালে ব্রেকফাস্টে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কলা দেওয়া হয়ে গেছে, এখন আমি উপর দিক দিয়ে একটু হানিও দিয়ে দিব। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।